দর্শক, বগুড়ার সেই বিখ্যাত আলুঘাটের মধ্যে হচ্ছে আজকে বগুড়া কাহালু উপজেলায়, যেখানে কয়েক হাজার মানুষের জন্য আয়োজন করা হয়েছে। আমার বিনীত অনুরোধ, যাদের খাওয়া দাওয়া শেষ হবে তারা তাদের উত্তর পাশ দিয়ে আপনারা শৃঙ্খল ভাবে বের হয়ে চলে যাবেন। বাকি মেহমানদের প্রতি অনুরোধ, যাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে তারা উত্তর পাশ দিয়ে সুশৃঙ্খল ভাবে বের হয়ে যাবেন। পলিথিন যদি পাশে 30 নম্বর গলিতে এসে পলিথিন লাগবে। 30 নম্বর গলি, যার কাছে পলিথিন আছে 30 নম্বর গলিতে পৌঁছে যান। 30 নম্বর গলিতে পৌঁছে যান দয়া করে। যার কাছে পলিথিন আছে, যে লাইনে থাকেন 30 নম্বর গলিতে পৌঁছে যান। 30 নম্বর গলি, 30 নম্বর গলিতে পলিথিন চলে যাবে, সমস্যা নাই, একটু ধৈর্য করেন। ভাগিদারদের প্রতি অনুরোধ, আপনারা মেহমানদের পাতে পাতে ঘাটে দেবেন, একটু করে ঘাটে দেবেন না এবং অবশ্যই যেন না হয়। আর খাওয়া শাসনে উত্তর পাশ দিয়ে বের হয়ে যাবেন। দর্শক, বগুড়ার সেই বিখ্যাত আলুঘাটের মধ্যে হচ্ছে আজকে, যেখানে প্রায় 40 থেকে 50,000 লোকের আয়োজন করা হয়েছে। যারা মেহমান আছেন আপনাদের সহযোগিতা চাই, আপনারা সুশৃঙ্খলভাবে খাবেন, পরিবেশটা সুন্দর করতে আপনারা সহযোগিতা দেবেন সর্বাত্মকভাবে। বিভিন্ন দায়িত্বশীল যারা বিভিন্ন দায়িত্বে আছেন, যারা পানির দায়িত্বে আছেন, সুন্দরভাবে পানি পান করাবেন। যারা ঘাটি বন্টন করতেছেন অপচয় করবেন না, পাতে পাতে ঘাটি দেবেন। মেহমানদের প্রতি অনুরোধ, আপনারা খাওয়া দাওয়া শেষ করে উত্তর পাশ দিয়ে আপনারা চলে যাবেন। 29 নম্বর লাইন, লাইন নাম্বার 29, এই লাইনে যারা দায়িত্ব আছেন একটু খোঁজ খবর রাখেন। 29 নম্বর লাইনে একটু সুন্দরভাবে খোঁজ খবর রাখেন। ভাত তরকারি আর কি লাগে একটু দেখেন। পলিথিন নষ্ট করবেন না, একটু পলিথিন বাইরে দেবেন না। পলিথিন বাঁচলে সাঁতার খানায় নিয়ে আসবেন। বাকি মেহমানরা যারা আছেন খাওয়া দাওয়া শেষ করে আপনারা উত্তর পাশ দিয়ে দয়া করে আপনারা বের হবেন। কোন লাইনে কোনো সমস্যা থাকলে ভান্ডারখানায় অনুষ্ঠান জানাবেন। কোন রকমের যেন দর্শক, বগুড়ার সেই বিখ্যাত আলুঘাটের মধ্যে কিন্তু আজকে অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রায় 200 মন চাল, 300 মন আলু এবং 15টা গরু এবং 5টা খাসি ইতিমধ্যে কিন্তু খাবার দেওয়া শুরু হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আধা কিলো পর্যন্ত কিন্তু এই মানুষের লাইন, তারা কিন্তু 1 থেকে 200 মধ্যে কিন্তু লাইন করা হয়েছে এবং প্রত্যেক লাইনে 4 থেকে 500 করে লোক বসে গেছে। আর সেভাবে কিন্তু খাবার দেওয়া শুরু হয়ে গেছে। সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া চলছে। এখানে কিন্তু সর্বপ্রথম আগে লাইনে বসে দেওয়া হয়, তারপরে কিন্তু পলি দেওয়া হয়, তারপরে লবণ এবং হাত ধোয়ানো হয়। এরপর থেকে কিন্তু যেভাবে সেভাবে খাওয়ানো হচ্ছে। কাগজ যদি পাশে, আমি বারবার বলতেছি ভাই, অনুরোধ করে বলতেছি, কাগজ যদি পাশে দয়া করে একটু ভান্ডারখানায় একটু পৌঁছে যান। বন্ধের গোসল অপচয় করবেন না। পশ্চিম পাশে 3 নম্বর লাইনের ভাগিদার বন্টন শেষ হয়ে গেলে আপনারা পশ্চিম পাশে আসবেন। ভাগিদার এবং কর্মী বাহিনী যারা আছেন পশ্চিম পাশে চলে আসবেন। 3 নম্বর লাইনের ভাগিদার এবং কর্মী যারা আছেন পশ্চিম পাশে আসবেন। পানির ব্যবস্থা করেন, যারা পানির দায়িত্বে আছেন, যার কারণে সবাই পানি খাইতে যাবেন, ব্যারেল নিয়ে যান ওখানে, ব্যারেলের পানি। দর্শক, আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সেই বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি মধ্যে, যেখানে প্রায় 40 থেকে 50,000 লোকের আয়োজন করা হয়েছে। এখানে সবচেয়ে বড় বিষয় হলো যে এখানের খাওয়া দাওয়ার পরিবেশ খুবই সুন্দরভাবে কিন্তু করানো হচ্ছে। অনুরোধ করছি, তোমাকে
আমার জীবনে দেখা সবচেয়ে বড় মসজিদ সেটা, যেখানে প্রায় 200 মন চাউলের আয়োজন করা হয়েছিল এবং 300 মন আলু এবং 15টা গরু, 5টা খাসি। ইতিমধ্যে প্রত্যেক লাইনে কিন্তু ভাত এবং তরকারি চলে গেছে। তবে সময় লাগবে আরো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে পুরো মজলিসের কার্যক্রম শেষ করতে। যাদের নেব পলিথিন গচ্ছিত আছে দয়া করে পলিথিন ভান্ডার থানায় জমা দিন। যাদের নেব গচ্ছিত পলিথিন আছে দয়া করে ভান্ডার থানায় জমা দিন। যারা ভাগিদার আছেন, অনেক জায়গায় দেখা যাচ্ছে ভাগে নষ্ট হচ্ছে, নষ্ট জানানো হয়। আপনাদের বারবার এখান থেকে নির্দেশনা পানি খাওয়া হচ্ছে, কিন্তু প্রত্যেক এত লোকের আয়োজন সেখানে কিন্তু পানি খাওয়া হচ্ছে। পশ্চিম চলে যাবেন, বন্টন শেষ হয়ে গেলে পশ্চিম পাশে চলে যাবেন। বন্টন শেষ, পশ্চিম পাশে এখানে কিন্তু আরেকটা বিষয়, এখানে কিন্তু শুধু পুরুষদের খাওয়ানো হচ্ছে, তবে মহিলাদের কিন্তু পরবর্তী সময় খাওয়ানো হবে। মহিলা এখন এখানে এই মাঠে কিন্তু মহিলাদেরকেও খাওয়ানো হবে। ফাঁকা করে ভান্ডারখানায় নিয়ে আসবেন। আচ্ছা ফাঁকা ক্যারেট করে ভান্ডারখানায় নিয়ে আসেন। ফাঁকা ক্যারেট এই মুহূর্তে নিয়ে আসেন, যেখানে ফাঁকা ক্যারেট আছে। আর 5 নম্বর লাইনে ভাগিদার কে আছেন, তখন একটু খোঁজ রাখেন ওখানে কোনো সমস্যা আছে কিনা। 5 নম্বর লাইন যে তরকারিগুলো যাচ্ছে ভাগিদাররা, আপনারা যারা আছেন দায়িত্ব পশ্চিম পাশে নিয়ে যান। দ্রুত বন্টন শেষ হলে পশ্চিম পাশে নিয়ে যান। বারবার বলতেছে একটু নালিয়ে রাখবেন। 9 নম্বর লাইনে পলিথিন মায়ের বাঁধন, মায়ের বাঁধন লেগছে মামা। এটা কোন জায়গাতে খাওয়া দাওয়া হচ্ছে? এত বড় অনুষ্ঠান, কয়টা গরু, কয়টা খাসি? জি, এখানে এটা বগুড়া জেলার কাহালু উপজেলার আরোলা দক্ষিণ পাড়া, যেখানে 200 মন চাউল এবং 300 মন আলু, 15টা গরু এবং 5টা খাসির আয়োজন করা হয়েছে। প্রায় 40 থেকে 50 হাজার লোকের আয়োজন করা হয়েছে এখানে। বন্টন শেষ হলে আপনারা পশ্চিম পাশে আসবেন। যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেইভাবে দায়িত্ব পালন করবেন। সবার মাথায় থাকতে হবে, আজকের এই আয়োজনটা ত্রুটিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে। আপনাকে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে, লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পশ্চিম পাশে নিয়ে যান। ক্যারেটগুলো ক্যারেটের দরকার, ক্যারেটের দরকার। ফাঁকা ক্যারেট রাখার দরকার নাই ভিতরে। ফাঁকা ক্যারেটগুলো নিয়ে আসেন দ্রুত। ফাঁকা ক্যারেট ভিতরে রাখার দরকার নাই। ফাঁকা ক্যারেটগুলো দ্রুত নিয়ে আসেন ভান্ডারখানায়। যারা দায়িত্বে আছেন একটু অ্যালার্ট হন, অ্যালার্ট, একটু সতর্ক হন, সাবধান হন। বিচক্ষণতার সাথে একটু কাজ করেন। ভান্ডারখানায় নিয়ে আসেন। সম্মানিত মেহমানবৃন্দ, আপনাদের যাদের খাবার শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, উত্তর পাশে বের হয়ে যাবেন। পূর্ব পাশ থেকে কোনো লোকজন যারা একবার খাওয়া দাওয়া করেছেন পশ্চিম পাশে দয়া করে বসবেন না, কারণ প্রত্যেকটা লোকজনকে খাওয়াতে হবে। এটা সম্মানের ব্যাপার, আত্মসম্মানের ব্যাপার। অনুরোধ করে বলতেছি, ভাগিদারদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা সুশৃঙ্খল ভাবে দেবেন। আর যারা পূর্ব পাশে খাওয়া দাওয়া করেছেন কেন তারা পশ্চিম পাশে বলবেন, এরকম রিপোর্ট আসতেছে। আপনাদের মতো অনুরোধ, এই ধরনের কাজ কেউ করবেন না। দয়া করে আপনারা যারা খাওয়া দাওয়া করেছেন অন্যদের খাবার সুযোগ দেবেন। একবারের বেশি 2বার বসাতে এখানে কোনো প্রয়োজন নাই। সম্মানিত উপস্থিতি, যাদের খাওয়া দাওয়া হয়েছে আপনারা উত্তর পাশ দিয়ে একটু বের হয়ে যাবেন। আপনারা উত্তর পাশ দিয়ে বের হয়ে চলে যাবেন। পশ্চিম পাশে আপনারা আসবেন না। আপনাদের যাদের খাওয়া দাওয়া হয়েছে আপনারা উত্তর পাশ দিয়ে যাবেন, পশ্চিম পাশে আসবেন না। আর যারা দায়িত্বশীল আছেন, ভলেন্টিয়ার আছেন, আপনাদের উপরে অর্পিত দায়িত্ব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আপনারা পালন করবেন। পলিথিন যদি বন্টন শেষে উৎকৃষ্ট থাকে তাহলে ভাঙা পাগলা নাকি
পানি পাক দিবে পুরোটার জন্য।